এখানে বিলাইতি আমরা নিয়েছি। আমড়া দিয়ে টক চাটনি বিভিন্নভাবেই আমরা খেয়ে থাকি, তবে আজকে বানাবো আমড়া দিয়ে টক ডাল। টক ডাল অনেকভাবেই খেয়েছি, তবে মা এই বিলাইতি আমড়া দিয়ে টকের ডালটা অন্যরকম ভাবে বানাতেন, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এইটা পিল করে নিতে হবে, আপনারা যেমন ভাবে খুশি, চাই বটিতে হোক চাই পিলারের সাহায্যে, আমি দুভাবেই দেখুন দেখিয়ে দিচ্ছি। পিল করে নিয়েছি খুব সুন্দর করে, এবার বটির সাহায্যে এটাকে 4 টুকরো করে নিচ্ছি, তবে আপনারা চাকু দিয়েও এটাকে করে নিতে পারেন। কেটে নিয়ে আমড়াগুলিকে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি হাফ কাপ মতন মটর ডাল নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা কোটোর থেকে পড়ে গেল, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, ডালের মধ্যে আমি শুকনো লঙ্কা না এরকম ভাবে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে রাখি, যাতে করে ডালে পোকা না হয়, না হলে বর্ষার সময় না একটু পোকা হয়ে যায়। এইভাবে দিয়ে রেখে দেব, একটুও পোকা হবে না। ডালগুলো খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি জল। এবার এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে ঢাকাটা লাগিয়ে নিয়ে 4-5টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করছি। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আবার দেখুন বেশ দানা দানাও আছে। এই ডালগুলো খাওয়ার সময় মুখে পড়লে পরে না ভালো লাগবে, অথচ অনেকগুলো দেখুন একেবারে গলে কাঁই হয়ে গেছে। এবার সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াগুলি, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে পরে এখানে একটু জল দেওয়া যাবে। দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে চেরা লঙ্কা দিয়ে দিলাম 2-3টে, দিয়ে এটাকে এবার 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে সর্ষের তেল গরম করে তাতে কয়েকটা বিউলি ডালের বড়ি লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু বেশি করে সর্ষে ফোড়ন। ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলোকে অল্প একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেহেতু ডালে লবণ রয়েছে। দেখুন মিষ্টি কুমড়োগুলো খুব ভালো মতো গলে গেছে। এবার এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা আমড়া ডালটা ঢেলে দিচ্ছি। এবার প্রেসার কুকারে অল্প একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ডালের উপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ফুটে উঠলে পরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়েও 2-3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমড়া বড়ির টক ডাল। এমনিতেই ডাল ভাত আমাদের মোটামুটি সকলেরই প্রিয়, তার মধ্যে যদি টক ডাল তা আবার এইভাবে সবজি দিয়ে হয়, তার স্বাদই আলাদা। বড়িটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর টক ডাল ঢুকে গেছে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন।